গলসির মনোহর সুজাপুর ও পোতনা গ্রামের মাঝামাঝি একটি জায়গা থেকে 6টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। শুক্রবার বেলায় এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গেছে, গলসির পোতনা মোড়ের একটু দূরেই রণডিহা ক্যানেল বাঁধে খড় চাপা একটি নীল রঙের প্লাস্টিকের ঘিয়ের জারকে ঘিরে রহস্যের দানা বাঁধে। এরপরই খবর দেওয়া হয় সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াডকে। তারা এসে নীল রঙের ওই প্লাস্টিকের ঘিয়ের জার থেকে 6টি তাজা বোমা উদ্ধার করে। এরপর সেগুলিকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডের টিম। প্রসঙ্গত, গত বুধবার সকালে গলসি থানার বেতালবন গ্রামের কাছে ঝোপের ভেতরে একটি নীল রঙের প্লাস্টিকের ঘিয়ের জারে বোমা উদ্ধার হয়েছিল। আর সেই ঘটনার 72 ঘন্টা কাটতে না কাটতেই এই ধরনের নীল রঙের প্লাস্টিকের ঘিয়ের জারে বোমা উদ্ধার করলো পুলিশ। স্বাভাবিকভাবেই এই নিয়ে এলাকায় আতঙ্কের পাশাপাশি রহস্য দানা বাঁধছে। থানা থেকে আমাদেরকে ইনফরমেশন করা হয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে যে কি ব্যাপার না বোম স্কোয়াড আসছে, কয়েকটা বোম পাওয়া গেছে, তো আপনারা গলসি থানায় রিপোর্ট করুন। তো আমরা গলসি থানায় গিয়ে রিপোর্ট করলাম। ওখান থেকে আমাদের গাড়িও এলো এবং থানার গাড়িও এলো। তো ওখান থেকে আমরা এখানে এই ভাষাপুল টু রায়পুর যে ডিভিসির খাল, সেই মানে ডিভিসির পাড়ে দেখলাম একটা জারের মধ্যে হয়তো কয়েকটা বোম রাখা আছে। যদিও আমাদের সেটা সামনে যাওয়ার পারমিশনও নেই এবং আমরা যেতেও পারি না। একটা জারের মধ্যে রাখা ছিল খড়ের কিছু ইয়ে দিয়ে পোয়াল টাইপের, যেটা আমরা গ্রাম বাংলায় বলি, সেই গ্রাম বাংলার যে পোয়ালটা ছিল সেই পোয়ালের মধ্যে পোয়াল দিয়ে ঢাকা ছিল জারটা। কিছুটা জারটা দেখা যাচ্ছিল, হ্যাঁ ঘিয়ের জার, হ্যাঁ ব্লু কালারের। তো আমরা ওটা ফটোও তুলেছি, আপনারাও সেটা দেখেছেন। এখন মোটামুটি আমরা আমাদের উপস্থিতিতে ওইগুলোকে সব ব্লাস্ট করা হলো বোম স্কোয়াডের সামনে থেকে। আমার নাম দেবব্রত ভট্টাচার্য, আমার ব্যাচ নাম্বার হচ্ছে 494। লিডার আমার আন্ডারেই গাড়ি এসছে, লিডার দেবব্রত ভট্টাচার্য।